এংরি। তনিয়াপুর কোন বিষয়টা সবচেয়ে বেশি দেখলে রাগ লাগে? আচ্ছা, আর বুবলিকে মেরে ফেলবেন। আপনার কোয়েশ্চেনই এমন। দিশামণি কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। দিশামণি, আপনি এই অল্প বয়সে, একদম ছোট বয়সে আপনি সোশ্যাল মিডিয়ায় একটি পরিচিতি পেয়েছেন। সেটি হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটকের মাধ্যমে, কিংবা হচ্ছে অনেক সময় ফটোশ্যুট বা অন্যান্য মাধ্যমে আপনি সেই জনপ্রিয়তাটা পেয়েছেন। আমরা একটু জানতে চাই শুরুটা কিভাবে হয়েছিল। শুরুটা আসলে আমি হচ্ছে ছোটবেলা থেকে আমার আম্মুর সাথে হচ্ছে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরতাম। তো তখন হচ্ছে একটা আঙ্কেল উনি হচ্ছে ফটোশ্যুট করায়, তো আমার ফার্স্ট হচ্ছে ফটোশ্যুট দিয়েই শুরু। তো এখান থেকেই আসলে আস্তে 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 মডেলিংয়ে ঢোকা বা মিডিয়া লাইনে ঢোকা আর কি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটকে আপনার যে পরিচিতি, কত মানুষ আপনাকে ফলো করেন সেখানে? 6.3 মিলিয়নের কাছাকাছি বা 6.3 মিলিয়ন হয়েছে, এমনই আর কি, আরও বেশি হবে। সোশ্যাল মিডিয়াতে তো একটা পরিচিতি আছে, জি জি। সেক্ষেত্রে ছবিজে কাজ করার যে অভিজ্ঞতা বা যাত্রা, সেটা একটু শুনতে চাই। আমি হচ্ছে 200-র উপরে হচ্ছে নাটক করেছি এবং 5টার মতো হচ্ছে মুভি করেছি। মুভিতে কাজ করা হয়েছে, সেক্ষেত্রে কাদের সাথে কাজ করা হয়েছে? দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সাকিব খান, তারপর হচ্ছে পরিমণি আপু, বুবলি আপু, তারপর হচ্ছে সিয়াম ভাইয়া, এদের সাথে বেশি কাজ করেছি। মোটামুটি ছবিজের সবার সাথে কাজ করা হয়েছে। জি। শাকিব খানকে সামনাসামনি দেখা হয়েছিল আজকে থেকে কত বছর আগে? 2-3 বছর আগে। নায়ক হিসেবে কেমন লাগে শাকিব খানকে? উনি তো বাংলাদেশের সুপারস্টার, ওনার কথা কি বলবো, উনি বেস্ট। যদি আপনি মুভির দিক দিয়ে বলেন বাংলাদেশ থেকে উনি বেস্ট। ওকে, এই ঈদে তো শাকিব খানেরও মুভি আছে, সিএমেরও মুভি আছে, তো দিশা কার মুভি আগে দেখবে? দুটোই দেখবো। একদিন আম্মুকে দেখে আম্মুর সাথে নিয়ে দেখবো, আর একবার হচ্ছে আব্বুকে সাথে নিয়ে দেখবো। পরিমণির সাথেও কাজের অভিজ্ঞতা আছে, ওইটা ছিল অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন। ওইটার অভিজ্ঞতা একটু শুনতে চাই, সুন্দরবনের অভিজ্ঞতা। ওরে আপু অনেক মিষ্টি। আমরা যখন ওনার সাথে ছিলাম উনি অনেক মিষ্টি, মানে ওনার কথা বলার ধরনটাই অনেক মিষ্টি। ওনার সাথে যে কেউ হচ্ছে অনেক ফ্রেন্ডলি হয়ে যাবে বেশিক্ষণ কথা বললে। এখন আমরা যে সেগমেন্টটা খেলবো, এটার নাম হচ্ছে র্যাপিড ফায়ার সেগমেন্ট। অপু বিশ্বাস এবং পরিমণি দুইজন একসাথে একটা ড্রাইভিংয়ে আছে, একজনকে আপনি বাঁচিয়ে রাখতে পারবেন, একজনকে মেরে ফেলতে পারবেন, কাকে বাঁচিয়ে রাখবেন? পরি আপুর সাথে আমার মুভি হয়েছে তো। অপু বিশ্বাস এবং বুবলি আপনার সাথে একটি গাড়িতে দুইজন চলছে, একজনকে বাঁচিয়ে রাখতে পারবেন, একজনকে মেরে ফেলবেন, কাকে বাঁচাবেন, কাকে মারবেন? অপু বিশ্বাস। মানে অপু বিশ্বাসকে কি মারবেন না বাঁচাবেন? বাঁচাবো। আচ্ছা, আর বুবলিকে মেরে ফেলবেন? আপনার কোয়েশ্চেনই এমন। আচ্ছা, ঠিক আছে। পরিমণির থেকে যদি কিছু একটা নেয়ার সুযোগ থাকে, কি নেবেন? ওনার ভয়েস অনেক মিষ্টি, যেটা আপনাকে বলছিলাম ফার্স্টে। তনিয়াপুর কোন বিষয়টা সবচেয়ে বেশি দেখলে রাগ লাগে? কোনো কিছুতেই রাগ লাগে না, উনি একদম মানে সোজাসুজি মানুষ, যা বলার মুখের উপর বলে দেয়। বাংলাদেশের কোন ব্র্যান্ড প্রমোটারকে দেখলে মনে হয় যে আমি এইরকম একটা ব্র্যান্ড প্রমোটার হতে চাই? কঠিন প্রশ্ন। নিজেকে দেখে আমি ব্র্যান্ড। স্মার্ট উত্তর, নিজেকে দেখে। তাই আমি দিশা ব্র্যান্ড প্রমোটার হতে চাই। হ্যাঁ, আমি ব্র্যান্ড প্রমোটার অলরেডি তো করাও হচ্ছে, যেহেতু ব্র্যান্ডের সাথে নিজেকে যুক্ত আছে। আচ্ছা, ঈদে কি কেনা হয়েছে? ড্রেস কিনছে একটা অনেক সুন্দর, কিছুটা গাড়ারা টাইপ। ওকে, ড্রেস কি একটা কেনা হয়েছে? না, ড্রেস একটা কেনা হয় নাই, 3টা কেনা হয়েছে। 3টা কেনা হয়েছে। একটা আম্মু গিফট করছে, একটা আব্বু গিফট করছে, আর একটা হচ্ছে মামা গিফট করছে। আর নিজের কেনা তো বাকি? হ্যাঁ, নিজের কেনা বাকি। ওকে, বাংলাদেশ থেকে যদি কোনো একটা বিষয়কে নির্মূল করার, মানে রোধ করার সুযোগ বা ক্ষমতা আপনাকে দেয়া হয়, কি রোধ করবেন? বাংলাদেশে সবথেকে বেশি হচ্ছে সেফটি বাড়ানোর চেষ্টা করব। মানে কাদের, নারীদের না সবার? নারীদের। নারীদের। হ্যাঁ। লাস্ট 7 দিনে কোন বিষয়টা দেখে খুব মন খারাপ হয়েছে? এই কয়েকদিনে হচ্ছে বাংলাদেশে অনেক সমস্যা হচ্ছে নারীদেরকে নিয়ে, এটা নিয়ে অনেক মন খারাপ ছিল। কারণ আমরা ভালোভাবে মানে বেরোতে পারছিলাম না, কোনো সেফটি ছিল না, এই জন্য। একদম শেষের দিকে আমরা 2 লাইন গান শুনতে চাই আপনার থেকে। আমি গান পারি না। ওকে, একটা টিকটক করে দেখান। এটা
এটা তো আপনি আমার আইডিতে ঢুকিয়ে দেখতে পারবেন। আমি তো নর্মালি আমার ভিডিও করে জাস্ট গান অ্যাড করে ছেড়ে দিই। আমি 5টা এক্সপ্রেশনের নাম বলবো, আপনি 5টা এক্সপ্রেশন ক্যামেরায় দিয়ে দেখাবেন খুব মজা করে, হ্যাঁ? ওকে, রেডি? হুম। স্যাড, স্মাইল, এংরি, জলি, সারপ্রাইজ। ওকে, চমৎকার। তার মানে দিশা অ্যাক্টিংটাও পারবে, বোঝা গেছে। দিশা, চ্যানেল আইতে আসার জন্য এবং চ্যানেলকে সময় দেওয়ার জন্য অনেক বেশি ধন্যবাদ। দর্শক, চ্যানেলের সাথে আলোচনায় ছিলেন দিশামণি, যাকে আমরা সোশ্যাল মিডিয়ায় চিনি এবং জানি। পরবর্তী পর্বে দেখা হবে নতুন কোনো অতিথির সাথে, আমাদের সাথেই থাকবেন।